বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবিলায় আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তুল উলামায়ে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব মাহমুদুল হাসান নিজামী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদকে রুখতে দলের পক্ষ থেকে সবাই সচেষ্ট রয়েছে। বিদেশে পাচার করেছে, কথা ঠিক না বেঠিক? এবং যারা এই দেশে রাষ্ট্রপ্রধান ছিল তারা দোষী সাব্যস্ত হয়ে তারা কারাবরণ করেছে, কথা ঠিক না বেঠিক? কাজে আমরা চাই এই দেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, যে ইসলামী হুকুমতের জন্য হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এবং এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম জান প্রাণ দিয়ে ময়দানে কাজ করেছিলেন।